গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রী শর্টস। আজকের ব্লগটা কিছুটা এইভাবেই শুরু করলাম। আর আজকে কিন্তু গেছিলাম একটু শ্যামসুন্দরী মায়ের কাছে। আমি আর স্নেহা কেন গেছিলাম সেটা পরে বলছি। গিয়েই কিন্তু মায়ের দর্শন করে নিলাম, আর গিয়েই দেখি মায়ের অঞ্জলি আগেই হয়ে গেছে। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, আর আজ ছিল সোনার জন্মদিন, ওই জন্যই বেসিক্যালি যাওয়া হয়েছিল। আর এসেই দেখি সোনাকে বসিয়ে দিয়েছে আশীর্বাদ করার জন্য। আর সোনা যেহেতু এগুলোর সাথে একদমই নতুন, যেহেতু শঙ্খ বাজছে, উলু দিচ্ছে, ওই জন্য ফার্স্টে কিন্তু ভয় বসতেই চাইছিল না। তারপর যদিও বসেছে, কিন্তু ওকে জোর করেই দেওয়া হচ্ছিল। একটু কান্নাকাটি করছিল, কিন্তু ও কিন্তু এইদিকে কান্নাকাটি করলে কি হবে, ওইদিকে গিফট নেওয়ার বেলায় কিন্তু ও নিজে ঠিক নিয়ে নিয়েছে। তারপর যখন ওকে এই গাড়িটায় বসানো হয়েছিল, তারপর কিন্তু ভালো মেয়ের মতনই সব করে ফেলেছে। আর এই গাড়িটা কিন্তু বার্থডেতে গিফট পেয়েছে। তারপরে ওকে খেতে বসানো হয়েছিল 5 রকম ভাজা, মাছ, ডাল, পনির সব দিয়ে ওকে ফার্স্টে বেডে বসানো হয়েছিল। এই বেলায় কিন্তু একটু কান্নাকাটি করেনি, খুব এক্সাইটেড ছিল। তারপর ওর দাদান ওকে ভালো করে সব কিছু দিয়ে খাইয়ে দিল একটু মেখে। তারপরেই আমরা বসে গেছিলাম ঘরের ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য। আর সোনাও কিন্তু সেই দিন দুপুরে একটুও ঘুমায়নি, অন্যদিন ঘুমাই কিন্তু সেই দিন ঘুমায়নি। ওরও ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল, এত বেলুন এত সব কিছু দেখে না, ও ওগুলো নিয়ে খেলছিল, খুব এক্সাইটেড ছিল। আর সবই যেহেতু ওর জন্যই করা, ওই জন্য আমরাও আর ওকে জোর করিনি ঘুমানোর জন্য। ও ছিল, ও আমাদের সাথে অনেক মজা করছিল। আর এইটা ছিল ফুল ডেকোরেশন। তারপরেই ওর মিমিরা চলে এসেছিলো, মামা চলে এসেছিলো, ওদের সাথে কিন্তু বসে বসেও ভালোই মজা করছিল। আমরা ভাবছিলাম যে একটু হয়তো কান্নাকাটি করবে, কিন্তু না, কিচ্ছু করেনি। তারপরে কেকগুলো রেডি করে নিয়েছিলাম। মাঝখানেরটা দিয়েছিল জ্যাঠা, ডান দিকেরটা ওর মিমো, আর বাঁ দিকেরটা ওর মিমিরা নিয়ে এসেছিলো। আর সবাইকে তারপর সাজানোর পর ডেকে নিয়েছিলাম, বললাম যে তোমরা সবাই চলে আসো, কারণ এখন হবে কেক কাটিং। ওই জন্য সবাই চলে এসেছিলো। আর তারপরেই হলো সোনার এন্ট্রি। সোনার কিন্তু এন্ট্রি এবার একটু ইউনিকভাবে হয়েছে। ও গাড়িতে বসে এন্ট্রি নিয়েছিল, আর কি হাসছিল দেখো, এতজন লোক দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলো। আর সামনে এত লাইট বেলুনস দেখে ভীষণ এক্সাইটেড ছিল। তারপরে আমরা ওকে ওখানে বসালাম, বসানোর পরে ও কিন্তু হাসছিল, বেশ মজা করছিল। তারপরে ওর মা আর বাবা, মানে আমার দাদা বৌদি, দুজন মিলে নিয়ে বসে ওকে কেক কাটলো। আর ও কিন্তু এই টাইমে ভীষণ ভালো ছিল, একটু কোনো দুষ্টুমি করেনি, ভালো মেয়ের মতন সব কিছু করে নিয়েছিল। তারপরে রাত্রেবেলা আমরা সবাই মিলে ছাদে বসে গল্পগুজব করছিলাম। আর ছাদেই যেহেতু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তারপর আমরা ভাই বোন সবাই একসাথে বসে গেছিলাম খেতে। আর আজকের মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু আমার পাতে শুধু ছিল ফ্রাইড রাইস আর চিকেন। আজকের মতন বাই।